قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أتيت بالبراق وهو دابة أبيض طويل فوق الحمار ودون البول يضع حافره عند منتهى طرفه أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাই, আমরা সকলে রব্বুল ইজ্জতের দরবারে শুকর ও সুজুদ পেশ করি যে রব্বুল আলামিন, যে আহকামুল হাকিমিন
আমাদেরকে আজকের জুমাতে সর্বপ্রথম কাতারে আসার, বসার এবং কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করছেন। সেই জন্য আমরা সকলে আল্লাহ পাকের শিখানো ভাষায় উচ্চ আওয়াজে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, এবং তার সাথে সাথে সেই মহামানবের শানে দরুদ সালাম পাঠ করি, যে মহামানবকে নিয়ে ফুল কায়নাতের আয়োজন, যে মহামানবকে নিয়ে আমি আপনার আয়োজন, সেই মহামানবের শানে একবার দরুদ সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাই, আমি গত জুমায় আলোচনা করছিলাম ইসরা সম্পর্কে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের গমন করছিলেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করছিলেন, সেই সম্পর্কে আলোচনা করতেছিলাম। আলোচনা করতে যাই আমি আপনাদের সামনে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। আল্লাহ পাক কোরআন আয়াতের মধ্যে যেভাবে আলোচনা করতেছেন, আল্লাহ পাক কোরআন আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে সুবহান শব্দ দিয়ে ব্যবহার করছেন। সুবহান শব্দ দিয়ে ব্যবহার করার কয়েকটা কারণ আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। এক নাম্বার হচ্ছে, যখন আমরা কোনো আশ্চর্য বিষয়, কোনো বিষয় যদি আমরা শুনে থাকি, তখন আমাদের জবান দিয়ে একটা শব্দ বাহির হয়, সুবহানাল্লাহ, এরকম একটা শব্দ বাহির হয়। ওই জন্য আল্লাহ পাক এই আয়াতের শুরুতে সর্বপ্রথম সুবহান দিয়ে শুরু করেছেন। আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে এখানে আলোচনা বয়ান আল্লাহ পাক করতেছেন। এই সুবহানটা শুধু একটা স্থানে না, অনেকগুলো স্থানে আমরা বলে থাকি। গত জুমায় আলোচনা করছিলাম, এই সুবহান শব্দ দিয়ে আমরা যখন সর্বপ্রথম নামাজ শুরু করি, তখন আমরা সর্বপ্রথম বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওখানে সুবহান। রুকুতে গেলাম, সেই জায়গা তো আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় গেলে বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তো এই জন্য আল্লাহ পাক এই আয়াতের শুরু দিয়ে সুবহান শব্দ দিয়ে আলোচনা শুরু করছেন। কারণ এই আয়াতের মধ্যে যে আলোচনাটা আসবে, ওটা হচ্ছে আশ্চর্য একটা ঘটনা, এমন একটা ঘটনা যেটা কোনো ব্যক্তি যদি এটাকে অস্বীকার করে অথবা বিশ্বাস না করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ পাক বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলতেছেন যে এমন একটা বরকতময় রাতের মধ্যে আমার বান্দাকে আমি ভ্রমণ করিয়েছি, বিআবদিহি, বান্দাকে। দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্য অন্য নবীদের নাম ধরে ডেকেছেন, বিভিন্ন নবীর নাম ধরে ডেকেছেন, ইয়া মুসা, ইয়া হারুন, ইব্রাহিম, এরকম বলে নাম ধরে ডেকেছেন।
কিন্তু আমার নবীকে আল্লাহ পাক বিভিন্ন সম্বোধন করে বিভিন্ন সুন্দর করে রেখেছেন। যেমন আল্লাহ পাক এক সূরার মধ্যে নবীকে ডাক দিতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এরকম ভাবে আল্লাহ পাক আল্লাহ রসুলকে মহাব্বতের সাথে বিভিন্ন জায়গাতে ডাকছেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। তদ্রূপভাবে আল্লাহ পাক এই জায়গার মধ্যে বিআবদিহি শব্দটা ব্যবহার করছেন। বলতেছে আল্লাহ পাকের বান্দাকে পবিত্র একটা রজনীতে ভ্রমণ করিয়েছেন। এই বান্দা শব্দটা কেন ব্যবহার করছেন? বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বান্দা শব্দটা ব্যবহারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। ওই জন্য আল্লাহ পাক নিজের বান্দাকে এমনভাবে ডেকেছেন যেটা রাসূলে পছন্দ করে, নবী পছন্দ করে। এমনভাবে বলছেন যে বিআবদিহি, আব্দুল মানে বান্দা, ইবাদত করনে ওয়ালা। আল্লাহ রসুল দুনিয়ার বুকে এমন কোনো ব্যক্তি নাই যে বলতে পারবে যে রসুল থেকেও বেশি ইবাদত করছে। বলে সর্বোচ্চ ইবাদত রসুলের ছিল। বলে কেমন? যখন রাত্রিকালীন নামাজে দাঁড়াইতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থার মধ্যে, দাঁড়ানো অবস্থার মধ্যে এমন সময় কেটে যাইতেন, পুরা রাত্রি অতিক্রম হয়ে যাইত, পা মোবারক ফুলে যাইত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন রসুলকে, ও রসুল, আপনি তো নিষ্পাপ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো অপরাধ নেই, তবু আপনি এত কেন ইবাদত করেন? রসুল জবাব দিছেন যে আমি কি আল্লাহ পাকের শুকর গুজারওয়ালা বান্দা কি হব না? রসুল বলতেছেন যে আমি কি আল্লাহ পাকের শুকর আদায় করব না? আল্লাহ পাকের হামদ কি আমি করব না? আল্লাহ পাকের শুকরিয়া আদায় কি আমি করব না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার বলতেছেন। এক রাত্রি দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এসে বলেন, ও আয়েশা, তুমি আমাকে আজকে রাত্রের জন্য একটু ছুটি দাও। একটা রাত্রের জন্য রসুল আয়েশা সিদ্দিকার কাছ থেকে ছুটি চাইলেন। বর্তমান দুনিয়ার জমিনে, বর্তমান সমাজের মধ্যে বিভিন্ন স্বামীরা রাত্র 2টা থেকে 3টা এরকমভাবে বিভিন্ন আড্ডার মধ্যে পড়ে থাকে। যখন স্ত্রীরা স্বামীকে কল দেয়, স্বামীরা রাগান্বিত হয়ে বলে যে এতবার কি কল দেওয়া লাগে নাকি, এতবার কি প্রশ্ন করা লাগে নাকি? স্বামীরা রাগান্বিত হয়ে যায়। ছুটি তো নেওয়া দূরের কথা, আরও স্ত্রীর সাথে কি হয়ে যায়? রাগ হয়ে যায়। নাইট ক্লাবের মধ্যে, বিভিন্ন ক্লাবের মধ্যে আড্ডাবাজির মধ্যে সময় নষ্ট করতেছে, আর ওইদিকে স্ত্রী অপেক্ষা করতেছে তার জন্য। আর যখন ফোন দেয়, কল দেয়, বলে যে কি এতবার কল দেওয়া নাকি লাগে নাকি? এভাবে বিরক্তিবোধ দেখাইয়া, বিরক্তি ভাব দেখাইয়া স্ত্রীকে বিভিন্ন রকমের কটু কথা বলে স্ত্রী ফোন কেটে যায়। আর রসুলের আদব কেমন ছিল? আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, আয়েশা, আমাকে একটা রাত্রির জন্য ছুটি দাও। আয়েশা ডেকে বলতেছেন, আল্লাহ রসুল, আপনি আমার কাছ থেকে তো ছুটি চাওয়া লাগে না, আপনি তো ছুটি চাওয়া ব্যতীত আমি আপনাকে ছুটি দিয়ে দিব, এটা তো আপনার চাওয়ার প্রয়োজন নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন যে রসুল হয়তো আমার কাছ থেকে ছুটি নিয়ে হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে যাবে, অন্য কোনো স্ত্রীর কাছে যাবে। তো আয়েশা সিদ্দিকা এরকমভাবে খেজুরের ছাউনিকৃত একটা রুমের মধ্যে শুয়ে এরকমভাবে ঘুমাই নাই, চোখ সামান্য লাগানো অবস্থার মধ্যে রেখে দিয়েছেন, রাখিয়ে দেখতেছেন রসুল কোন দিকে যাচ্ছে, কি করতেছে। আয়েশা সিদ্দিকা দেখতেছেন রসুল কোনো স্ত্রীর কাছে যাই নাই। রসুল সুন্দর করে ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম রসুল সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে প্রথম রাকাতের মধ্যে সূরা বাকারা পুরাটা তেলাওয়াত করছেন। আয়েশা সিদ্দিকা সর্বপ্রথম মনে করছিল যে সূরা বাকারা প্রথম তেলাওয়াত করার পরে, কিছু অংশ তেলাওয়াত করার পরে রসুল নামাজ শেষ করে দিবেন।
সূরা বাকারা তেলাওয়াত করলো, তারপরে সূরা আলে ইমরান তেলাওয়াত করলো, এভাবে 4টা সূরা তেলাওয়াত করলো। তবু রাসূল নামাজ ছাড়তেছে না। এখনো কিন্তু প্রথম রাকাত চলতেছে। প্রথম রাকাতের মধ্যে রাসূল দাঁড়ানো। আয়েশা সিদ্দিকা বলতেছে, রাসূলের নামাজ এত লম্বা এত লম্বা। আর ওই নামাজের মধ্যে যখন সূরা বাকারা তেলাওয়াত করতেছিল, সূরা আলে ইমরান তেলাওয়াত করতেছিল, রাসূলের কান্না এমন পর্যায়ে পৌঁছতেছে যে মনে হয় যেন রাসূল ওই মুহূর্তে মৃত্যুবরণ করবে। সূরা বাকারা তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে। প্রথম রাকাতের মধ্যে রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে রাসূল কান্না করতেছেন। এত পরিমাণ কান্না করতেছেন, রাসূলের দাড়ি মোবারক দিয়ে এরকম ভাবে টপ টপ করে পানি পড়তেছে। রাসূল যখন সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরও এরকম ভাবে এত পরিমাণ কান্না করতেছেন, মনে হয় যেন রাসূল ওই মুহূর্তে শেষ হয়ে যাবে, রাসূল ওই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবে, এমন ভাবে কান্না করতেছেন। তো ফজরের সময় এসে বেলাল আসি ডাকতেছে, রাসূল ফজরের সময় হয়ে গেছে, আর বেশি সময় বাকি নেই। কিন্তু তখনও রাসূল নামাজের মধ্যে দাঁড়ানো। সুবহানাল্লাহ। তখনও কি রাসূল নামাজের মধ্যে দাঁড়ানো। আর বর্তমান যুগের মধ্যে যখন কোনো মুসলমান মসজিদে আসে, কোনো ইমানওয়ালা ইমানদার দাবিওয়ালা যখন মসজিদে আসে, কিভাবে তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হয়ে যাবে সেই ফিকির তার দিলের মধ্যে চলতে থাকে। মনে হয় যেন সে তাকে মসজিদ থেকে কেউ তাড়াচ্ছে, তাকে কি কেউ মসজিদ থেকে দৌড়াচ্ছে, সেভাবে ভাব দেখায়। মসজিদে আসার পরে খুব তাড়াহুড়া, খুব তাড়াহুড়া, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই, নামাজ হয়েছে কিনা কোনো চিন্তা ফিকির নাই, তাড়াতাড়ি এসে সেজদা কয়েকটা দিয়ে তাড়াতাড়ি বাইর হয়ে যায়। মনে হয় যেন দায়িত্বটাকে অবসর হয়ে গেছে। কথা বুঝে আসছি? এমন পরিস্থিতি বর্তমান মুসলমানদের। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রসুলের সেই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। তো পুরা রাত্রি কেটে গেছে রসুলের ইবাদতের মধ্যে। ওই জন্য এই আয়াতের মধ্যে বলতেছে, বিআবেদিহি, আমার বান্দাকে আমি এরকম ভাবে এমন একটা রাত্রিতে ভ্রমণ করেছি, লাইলাম, রাত্রিতে বরকতময় রাত্রিতে আমি ভ্রমণ করেছি, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো গত জুমায় এই বিষয়টা আলোচনা করছিলাম। মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসাতে ঢুকছেন, গত জুমায় অনেকগুলো আলোচনা করছে, ওই জন্য প্রথম যে আলোচনাগুলো ওগুলো আলোচনা করতেছি না। মসজিদে আকসাতে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার পরে দেখলেন ওখানে অনেক আম্বিয়া কেরাম, অনেক নবীগণ ওখানে উপস্থিত আছেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। এখানের মধ্যে একটা শিক্ষা বিষয়, আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি কি ইমামুল আম্বিয়া। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলি? ইমামুল আম্বিয়া, মানে সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। ওই জন্য বলি ইমামুল আম্বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে যাইয়া 2 রাকাত নামাজের ইমামতি করছেন। ইমামতি শেষে বাহির হইয়া, মসজিদে আকসা থেকে বাহির হওয়ার পর জিবরাইল আমিন একটা স্বর্ণের পাত্রের মধ্যে এরকমভাবে দুধ এবং শরাব নিয়ে আসছেন। স্বর্ণের পাত্রের মধ্যে নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাবটা পান করেন নাই, দুধটা পান করছেন। তখন জিবরাইল আমিন বলতেছে যে রাসূল, আপনি সবচেয়ে বেটার, সবচেয়ে দামি যে জিনিসটা আছে ওইটাই আপনি পান করছেন। যদি আজকে আপনি শরাব পান করতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। আপনি দুধ পান করার কারণে আপনার উম্মত কল্যাণের উপরে থাকবে, ভালো রাস্তার উপরে থাকবে। ওইটার কারণে আপনার উম্মতকে আল্লাহ পাক কি পথভ্রষ্ট করবে না, অতিরিক্ত ধ্বংস করবে না। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে দুধ পান করছেন, কারণ দুধটা হচ্ছে নির্ভেজাল, যার মধ্যে কোনো কি নেই। হয়তো আমরা দুনিয়ার মানুষ ওটার মধ্যে ভেজাল মিশিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ পাক যখন স্তন থেকে, গরুর স্তন থেকে, গাভীর স্তন থেকে যখন দুধটা দেন ওটা নির্ভেজাল দেন, কিন্তু আমরা মানুষ কি করি ওটার মধ্যে ভেজাল মিশিয়ে দিই। তো ওটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? দুধটা পান করছেন। দুধ পান করার পরে জিবরাইল আমিন বোরাক নিয়ে আসছেন। বোরাক নিয়ে আসার পরে গত সপ্তাহে আলোচনা করছিলাম, বোরাকটা হচ্ছে এমন যে সাদা বর্ণের, এটা খচ্চর থেকেও ছোট, গাদার থেকেও একটু বড়, তার একটা পা এমন যে শেষ সীমাটা একেবারে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত, তার পাটা, সামনের পাটা হচ্ছে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত, যার দৃষ্টিটা যতটুকু যাবে অতটুকু শেষ পর্যন্ত তার
প্রথম পাটা এতটুকু পরিমাণ দূরে বোরাকের পাটা রেখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে সওয়ার হয়েছেন, উঠছেন। উঠার পরে প্রথম আসমানে, গত সপ্তাহ আলোচনার মধ্যে এতটুকু পর্যন্ত আসছিলাম, প্রথম আসমানে গিয়েছিলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়েছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখতেছেন যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম একবার ডান দিকে তাকাচ্ছেন, আরেকবার বাম দিকে তাকাচ্ছেন। একবার ডান দিকে তাকাচ্ছেন, আরেকবার বাম দিকে তাকাচ্ছেন। যখন ডান দিকে তাকায় আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের চক্ষু দিয়ে পানি ঝরঝর করে পড়ে। যখন বাম দিকে তাকান আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের চক্ষু দিয়ে পানি ঝরঝর করে পড়ে। আর যখন ডান দিকে তাকান তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম মুস্কি হাসি দেন। জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল প্রশ্ন করলো যে আদম আমার পিতা ডান দিকে যখন তাকান তখন হাসি দিচ্ছেন, মুস্কি হাসি দিচ্ছেন, বাম দিকে তখন তাকায় তখন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তখন জিবরাইল আমিন উত্তর দিল, ডান দিকে যে সমস্ত রূহগুলো আছে, যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো হচ্ছে আদমের সন্তান। ওই ডান দিকে তাকাইলে আদমের সন্তানদের রূহগুলো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বচক্ষে দেখার কারণে ডান দিকের যে রূহগুলো দেখতেছে ওগুলো হচ্ছে জান্নাতি। আর যখন বাম দিকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকাই ওই দিকে দেখতেছে যে আদমের সন্তানের মধ্যে অনেকগুলো সন্তান জাহান্নামী হয়ে গেছে। সেই জন্য আদম বাম দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলায়। আল্লাহু আকবার। তো দেখেন, তো তার ওই জায়গার মধ্যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম রসুলকে সম্মান দেখাইছেন। রসুলকে কেন সম্মান দেখাইছেন? যে নবী হিসেবে সম্মানী, সেই জন্য সম্মান দেখাইছেন। আদম হচ্ছে পিতা হিসেবে সম্মানী, কিন্তু রসুল হচ্ছে নবী হিসেবে সম্মানী। আমি গত সপ্তাহে বলছিলাম, যখন পিতা পুত্র মসজিদে আসছে, যদি পুত্রের কাছে এলেমের যোগ্যতা বেশি থাকে তখন সমাজের মানুষ পুত্রকে নামাজ পড়ানোর জন্য দিবে, পিতাকে দিবে না, কারণ পুত্রের কাছে এলেমের যোগ্যতা বেশি। সেই জন্য রসুলকে সম্মান দেখাইছেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তারপরে যাইয়া দ্বিতীয় আসমানের মধ্যে উঠছেন। দ্বিতীয় আসমানের মধ্যে উঠার পরে দ্বিতীয় আসমানের মধ্যে দেখা হয়েছে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে দেখা হয়েছে। তারপরে তৃতীয় আসমানে উঠছেন। তৃতীয় আসমানে উঠার পরে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে দেখা হয়েছেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে ইউসুফকে আল্লাহ পাক এমন সৌন্দর্য দিয়েছেন, বলে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য রাসূলকে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছেন। এত সুন্দর দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফকে দেখে ওই বর্ণনাটা সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করছেন যে ইউসুফকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্যটা কি ইউসুফকে দিয়েছেন। বলে ইউসুফকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে আমাদের রাসূলকে কেমন সৌন্দর্য দিয়েছেন? ইউসুফকে যদি দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে থাকেন তাহলে আমার রসুলকে কেমন সৌন্দর্য দিয়েছেন? আল্লাহু আকবার। রসুলের সৌন্দর্যের কথা তো আলোচনা করা যায় না, রসুলের সৌন্দর্য তো অনেক। বলেন রসুলের সৌন্দর্য কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার যখন কাপড় সেলাই করার জন্য সুই নিয়েছেন, যখন অন্ধকার হয়ে গেছে সুইয়ের ছিদ্রটা আয়েশা দেখতেছে না, তখন কি করলো, রসুলের চেহারার সামনে নিয়ে এরকমভাবে সুতা লাগানোর জন্য রসুলের চেহারার সামনে নিয়ে গেল। নেওয়ার পরে দেখতেছে সুয়ের ছিদ্রটা একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রসুলের চেহারার নূরের ঝলকে ওই সুয়ের ছিদ্রটা স্পষ্ট হয়ে গেছে। কেমন সুন্দর রসুল! তাহলে আমার রসুলকে কেমন সুন্দর করে বানাইছেন। তাহলে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। এরপরে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। এখন হয়তো প্রশ্ন আসতে পারে, ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম চতুর্থ আসমানে কিভাবে গেল? এটার একটা আলোচনা আছে, সংক্ষেপে আলোচনা করি। যখন দুনিয়ার কোনো ব্যক্তি কোনো কিছু অফার দেয়, কোনো ব্যক্তি, তখন আমরা সাধারণত বাঙালিরা, কিছুদিন পূর্বে আমি দেখছিলাম যে অফার ছাড়া ফ্রি, বাঙালি ফ্রি জিনিসটা বেশি করে। কিছুদিন আগে দেখছিলাম এক জায়গাতে তেলের এরকমভাবে পাইপ ছিদ্র হেরে তেল বাহির হইতেছিল, মানুষ রাস্তা থেকে তেল কিভাবে ভরতেছে, মানে মনে হয় যেন একটা বহুত বড় কিছু পেয়ে গেছে বাঙালি। তো তদ্রূপভাবে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন জিবরাইল আমিনের মাধ্যমে, তৎকালীন সময়ের মধ্যে একটা আমলের পরিবর্তে একটা নেকি। তো জিবরাইল আমিন আসিয়া ঘোষণা দিলেন, আল্লাহ পাক আজকে থেকে ঘোষণা দিয়েছেন কোনো ব্যক্তি যদি একটা আমল করে ওই আমলের পরিবর্তে 2টা নেকি আল্লাহ পাক দান করবেন। তখন ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের দিলের মধ্যে একটা লোভ ঢুকে গেছে।
একটা কি ঢুকে গেছে? লোভ ঢুকে গেছে। মানে একটা আমলের পরিবর্তে দুইটা নাকি লোভ ঢুকে গেছে। লোভ ঢুকে যাওয়ার পরে জিবরাইল আমিনকে বলতেছেন, ও জিবরাইল, তুমি একটু আল্লাহ পাকের কাছে আরজ করো আমার হায়াতটা যাতে আল্লাহ পাক বাড়াই দেন, যাতে করে আমি একটু নেক আমল বেশি করতে পারি, যাতে করি আমি একটু নেক আমল বেশি করতে পারি, একটু আমাকে একটু হায়াত বাড়ানোর জন্য আল্লাহ পাকের কাছে আরজ করো। জিবরাইলকে কে বলতেছেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন। তখন জিবরাইল বলল যে এটা তো আমার দায়িত্ব না, এই দায়িত্ব হায়াত বাড়ানো কমানোর বিষয়টার দায়িত্ব হচ্ছে আজরাইলের কাছে। কার কাছে? তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তাহলে তুমি একটু আজরাইলের কাছে যাইয়া একটু দরখাস্ত করো যাতে আমার হায়াতটা একটু বাড়াই দেন। আজরাইলের কাছে যাই একটু কি দরখাস্ত করো আমার হায়াতটা একটু বাড়াই দেয়, যাতে করে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে যাতে বাড়াই দেন। তখন জিবরাইল আমিন বলল যে আমি না, আপনি সহ আমার সাথে চলেন। আপনি সহ জিবরাইল আমিন নিজের পাখাতে করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকমভাবে চতুর্থ আসমানের মধ্যে নিয়ে গেছেন। কোন আসমানের মধ্যে নিয়ে গেছেন? চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সেই ঘরের মধ্যে ঢুকতেছে না, জিবরাইল আমিনকে বলতেছে আপনি যান, আপনি যাই একটু দরখাস্ত করেন আজরাইলের কাছে, যাই বলেন আমার হায়াতটা একটু বাড়ানোর জন্য আল্লাহ পাকের কাছে আরজ করে। তখন জিবরাইল এরকমভাবে আজরাইলের সেই ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে বলতেছে যে এরকম আজরাইল, যে আপনার কাছে একজন ব্যক্তি আসছে যে একটু দরখাস্ত করার জন্য আল্লাহ পাকের কাছে আপনি দরখাস্ত করবেন তার হায়াতটা একটু বাড়তি করার জন্য, বাড়াই দেওয়ার জন্য। তখন আজরাইল বলে কেন? বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন একটা আমলের পরিবর্তে দুইটা আমলের সওয়াব দেওয়া হবে, সেই জন্য তার ভিতরে একটা লোভ আসছে, সেই জন্য সে আপনার কাছে আসছে যাতে আল্লাহ তাআলার কাছে একটু বলেন যে হায়াতটা বাড়াই দেওয়ার জন্য। তখন আজরাইল জিবরাইলকে প্রশ্ন করতেছে, জিবরাইল সে কে? সে কে? তখন জিবরাইল উত্তর দিল সে হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মধ্যে জিবরাইল একটা তালিকা নিয়ে দেখতেছেন, একটা লিস্টি নিয়ে দেখতেছেন যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা এই তালিকার মধ্যে আছে, লিস্টির মধ্যে আছে, তার মৃত্যুটা চতুর্থ আসমানের মধ্যে হবে, তার মৃত্যুটা এই তালিকাটা দেখতেছেন আর মনে মনে কল্পনা করতেছেন কি রে আল্লাহ পাক তার মৃত্যুটা চতুর্থ আসমানে লিখে রাখছেন, সে তো জমিনে, তাহলে তার মৃত্যুটা চতুর্থ আসমানে কিভাবে হবে? তখন জিবরাইলকে ডেকে আজরাইল বলতেছে, আজরাইল তাকে আমার সামনে নিয়ে আসো, তাকে আমার সামনে নিয়ে আসো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যাওয়ার পরে তাকে বলতেছেন, ও আল্লাহর রসুল, যে আপনি তো চতুর্থ আসমানে আসছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক আমাকে যে লিস্টিটা দিয়েছেন ওই লিস্টির মধ্যে আপনার তালিকা আছে, আপনার মৃত্যুটা আল্লাহ পাক চতুর্থ আসমানের মধ্যে রেখেছেন, আল্লাহ পাক আপনার জান কবজটা চতুর্থ আসমানে রেখেছেন, সেই জন্য আল্লাহ পাক আপনাকে চতুর্থ আসমানের মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কি যার মৃত্যু যেখানে আল্লাহ পাক তাকে সেখানে নিয়ে যাবে। এখানে দুইটা বিষয় বোঝার দরকার। একটা হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা আমলের পরিবর্তে দুইটা সওয়াবের কথা শুনছেন, তার ভিতরে আমলের সওয়াবের লোভ এসে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যার মৃত্যু যেখানে আল্লাহ পাক তাকে যথাসময়ে সেখানে পৌঁছাই দিবেন। তার প্রমাণ কি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক চতুর্থ আসমানের মধ্যে পৌঁছাই দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। তারপরে পঞ্চম আসমানের মধ্যে যাওয়ার পর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানের মধ্যে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, এরকমভাবে সপ্তম আসমানে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দেখা হয়েছে, তিনি এরকমভাবে ওই স্থানের মধ্যে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে কিছু শিশু বাচ্চাদেরকে এরকমভাবে কোরআনের শিক্ষা দিচ্ছে। তখন আল্লাহ রসুল হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করতেছেন, ও জিবরাইল উনি কে? তখন জিবরাইল উত্তর দিলেন, উনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে উনি এগুলো কাদেরকে শিক্ষা দিচ্ছেন? এদেরকে কি উনি এগুলো কে? এগুলো কোন বাচ্চা? এগুলো কারা? তখন এরকমভাবে জিবরাইল উত্তর দিলেন যে এগুলো হচ্ছে ওই সমস্ত বাচ্চারা যারা অল্প বয়সে দুনিয়ার হায়াত শেষ করে এরকমভাবে আখিরাতে হায়াতে চলে আসছেন। এরা হচ্ছে ওই সমস্ত বাচ্চারা যাদের মাতা পিতা ধৈর্য ধারণ করছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরেও সন্তানের জন্য হাসরত প্রকাশ করে নাই, অতিরিক্ত দুঃখ প্রকাশ করে নাই, ধৈর্য ধারণ করছে। এগুলো হচ্ছে তাদের সন্তানেরা, তাদেরকে আমি শিক্ষা দিচ্ছি। তারপরে বলতেছেন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তাসবিহ শিখাইছেন। কি শিখাইছেন? একটা তাসবিহ।
ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে জান্নাতের যে পানিটা আছে ওই পানিটা খুব সুস্বাদু, জান্নাতের যে ফলটা আছে ওই ফলটা খুব সুস্বাদু, জান্নাতের যে হাওয়াটা আছে ওই হাওয়াটা খুব আরামদায়ক, জান্নাতের জমিন যেটা আছে ওটাও খুব আরামদায়ক। কিন্তু ওই জমিনকে আল্লাহ পাক কি করছেন, সমতল রেখেছেন, আর ওই জমিনকে খোলা পরিষ্কার রেখেছেন। ওই জমিনের মধ্যে ফসল বপন করার দায়িত্ব তোমার উম্মতের। তোমার উম্মত যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ যত বেশি পড়বে, এই জান্নাত সমতল জমিনের মধ্যে, সমতল জান্নাতের মধ্যে এক একটা তাসবিহর বদৌলতে আল্লাহ পাক এক একটা ঘর নির্মাণ করবেন, এক একটা ফলের গাছ নির্মাণ করবেন, এক একটা নিয়ামত ওই জান্নাত, ওই জান্নাতকে এক একটা নিয়ামত দিয়ে সুসজ্জিত করবেন যখন তোমার উম্মতেরা এই তাসবিহটা পাঠ করবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। তারপরে ওখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে এরপরে যাইয়া বোরাকের মাধ্যমে আবার যাওয়ার পরে দেখতেছেন ইনদা সিদরাতিল মুনতাহা, কোরআনের আয়াতের মধ্যে বলতেছে ইনদা সিদরাতিল মুনতাহা, যে শেষ সীমানা, রূহের শেষ সীমানা, প্রত্যেকটা জিনিসের, ফেরেশতাদেরও শেষ সীমা, সেটা হচ্ছে কি সিদরাতুল মুনতাহা, যেটাকে একটা বড়ই গাছ হিসেবে আখ্যায়িত দেওয়া হয়, যেটাকে বড়ই গাছ হিসেবে বলা হয়। ওই স্থানের মধ্যে যাইয়া জিবরাইল আমিন থেমে গেছেন এবং বলতেছেন, ও আমার রসুল, ও প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরাইল, আর উপরের দিকে যাওয়ার আমার কোনো ক্ষমতা নেই, কারণ উপরের দিকে গেলে আমার যে পাখাগুলো আছে ওই পাখাগুলো আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জ্বলে পুরো সরকার হয়ে যাবে। ওই জন্য আমার দ্বারা আর উপর দিকে যাওয়া সম্ভব নয়। ওই স্থান পর্যন্ত প্রত্যেকটা ফেরেশতাদের ওই স্থান পর্যন্ত যাওয়ার জায়গা, কথা বুঝাচ্ছিনি। এবং ওই স্থানের পর আর কোনো ফেরেশতা, কোনো রূহ ওই স্থানের পর আর উপরের দিকে যাইতে পারে না। তারপর আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলতেছেন, আল্লাহ রসুল এরকমভাবে যখন উপরের দিকে তাকাইছেন, দেখতেছেন আরশ কুরসিকে দেখতেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার আরশ কুরসিটা এরকমভাবে আসমানের মধ্যে ঝুলতেছে। তখন আল্লাহ রসুলকে এরকমভাবে আহ্বান করলেন যে রসুল আসেন, আপনি আমার নিকট আসেন। তখন রসুল নিজের পায়ের জুতাটা খুলে ফেলার জন্য চেষ্টা করছেন। তখন আল্লাহ পাক বলতেছেন যে আপনি পায়ের জুতা খুলবেন না, কারণ আপনাকে শুধু দুনিয়ার জন্য বানানো হয় নাই, একেবারে দুনিয়া ও আখিরাতের সর্দার হিসেবে আপনাকে বানানো হয়েছে। সুতরাং আপনি জুতা খোলার কোনো প্রয়োজন নেই, আপনি জুতা খোলার প্রয়োজন নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করছেন, আল্লাহ পাকের কাছে গেছেন। যাওয়ার পরে আল্লাহ পাকের সামনে যাইয়া 3টা হাদিয়া পেশ করছেন। কয়টা হাদিয়া? 3টা হাদিয়া আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল পেশ করছেন। আল্লাহ পাক আবার রসুলকে হাদিয়া দিয়েছেন। এই হাদিয়ার আলোচনাগুলো আমরা অনেকে শুনেছি, অনেকে জানি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের সামনে বলছেন, তখন আমরা যেই নামাজের মধ্যে যেই তাশাহুদটা পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, যে আল্লাহ রসুল এরকমভাবে তার আল্লাহ পাককে এরকমভাবে হাদিয়া দিয়েছেন যে আল্লাহ আপনার জন্য হামদ এবং সালাত যত কিছু আছে সব কিছু আপনার জন্য। তখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আল্লাহ পাক তাকে 3টা হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে 3টা হাদিয়া দিয়েছেন। আসসালামু আলাইকা, হে রাসূল আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, এবং রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আবার এরপরে ফেরেশতারা বলতেছেন, ফেরেশতাদের এখন আল্লাহ পাক বলতেন যে আমার রসুল তো আমাকে হাদিয়ে দিয়েছে, এখন তোমাদের পক্ষ থেকে কি তোমরা কিছু দিবে না? তখন ফেরেশতারা বলতেছেন আসসালামু আলাইনা না। তখন আল্লাহ রসুল বলতেছেন যে দেখো ও আল্লাহ, দেখেন আপনি তো আমাকে হাদিয়ে দিয়েছেন, আমি হাদিয়াটা গ্রহণ করলাম, কিন্তু এখন আরশে আজিমের মধ্যে আসছি, কিন্তু আমার উম্মত, আমার এতিম উম্মত তো কিছুই না, আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? আপনি আমার উম্মতের জন্য কিছু দেন, আমার উম্মতের জন্য কিছু রহমত স্বরূপ কিছু দেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ রসুল দেখেন আরশে আজিমের মধ্যে যাওয়ার পরেও উম্মতকে ভুলে নাই, উম্মতের কথাও সেই জায়গার মধ্যে স্মরণ রাখছেন। এবার ফেরেশতাদেরকে ডাকিয়ে আল্লাহ পাক বলতেছেন, ও আমার ফেরেশতারা, এখন শুধু আমি সাক্ষী দিলাম উনি হচ্ছে আমার প্রিয় রসুল, এবার তোমরাও সাক্ষী দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله তোমরা তো আমার পক্ষে সাক্ষী দিছো আমি মাবুদ ছাড়া আর কোনো মাবুদ নাই এরপরে সাক্ষী দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে রাসূল শব্দটা পরে বলছে আবদুহু কেন আগে বলছে বলে আবদুহু এই জন্য আগে বলছেন আব্দু রসুল শব্দটা পরে বলছেন বলে ফেরেশতাদেরকে বলতেছেন যে আমার ফেরেশতারা তোমরা রসুল শব্দটা পরে বলো এটা তো আমি দিয়েছি রসুল নামটা আমি দিয়েছি কিন্তু আব্দুল শব্দটা আমার নবীর কাছে বেশি পছন্দ আব্দুল শব্দটা আমার নবীর কাছে বেশি পছন্দ সেই জন্য তোমরা প্রথমে আব্দুহু লাগাইবা তারপরে রসুলও লাগাইবা আব্দুল কেন বলছে যে আল্লাহ পাক কোরআন আয়াতের মধ্যে সে বিআবদিহি যে আমি আমার বন্দাকে আমি বন্দা বলে দেখেছি কারণ আমার রসুল এটাকে বেশি পছন্দ করেন কথা বুঝেছে তারপরে যাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে আসার সময় রসুলকে নামাজ 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক তাকে রসুলকে হাদিয়ে দিয়েছেন এইটা নিয়ে আসার পরে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ মুসা আলাইহিস সালাম বলতেছে যে আপনার উম্মত এত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না তারা দুর্বল কমজোর তারা এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না যান আপনি আল্লাহর কাছে যাইয়া এরকমভাবে নামাজ কমায় আসেন এরকমভাবে মুসা আলাইহিস সালামের কাছে আসা যাওয়া করছেন আল্লাহ পাকের কাছে এবং মুসা আলাইহিস সালামের কাছে আসা যাওয়া করছেন 9 বার কয়বার 9 বার আসা যাওয়া করে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া আর 5 ওয়াক্ত নামাজ আছে তো ওই মুহূর্তে আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলতেছেন খমসুন হিয়া খমসুনা ইউবাদ্দালুল কওলু লাদাইয়া ওয়া রাসূল আপনাকে যে 5 ওয়াক্ত নামাজ আমি দিয়েছি কোনো ঈমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব সুবহানাল্লাহ কয় ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব এখন মুসা আলাইহিস সালামের কাছে রাসূল আসার পরে আবার মুসা আলাইহিস সালাম বলতেছে যে আপনি আবার যান আরো কমায় আসেন কেন মুসা আলাইহিস সালাম নিজের কওমকে দেখছে যে তারা ইবাদত করতে পারতেছে না আমল করতে পারতেছে না ওই জন্য মুসা আলাইহিস সালাম আবার পাঠাইতে চাইছেন কিন্তু রাসূল বলতেছেন আমার কাছে লজ্জা লাগতেছে আর যাইতে পারবো না 9 বার গেছি 9 বার যাইয়ে কমাই আনছি 5 ওয়াক্ত আসছি আর কমানো আমার দ্বারা সম্ভব না যে আমার কাছে লজ্জা লাগতেছে তো ওই 5 ওয়াক্ত নিয়ে দুনিয়ার জমিনে আসছেন আসার পরে ওই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করছেন এবং আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন খমসুন হিয়া খমসিনা হ্যাঁ খমসুন হিয়া খমসুনা যে আমি যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি ওই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ পাক দান করব সুবহানাল্লাহ এবং আল্লাহ পাক বলতেছেন আমি যেই কথা বলেছি যে ওয়াদা দিয়েছি ওই ওয়াদার বিপরীত হবে না তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি কিন্তু 50 ওয়াক্ত তোমার উম্মত পালন করতে পারবে না পালন করতে পারলেও যদি 5 ওয়াক্ত সঠিকভাবে করে ওই 5 ওয়াক্তর বদৌলতে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু